যখন যার মৃত্যু সময় নির্ধারণ করা থাকবে, যখন যার যেই স্থানে মৃত্যু নির্ধারণ করা থাকবে, সেই স্থানে সেই যথা সময় মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, তার যথা সময়ে তার রূহ কব্জ করা হবে। দয়ার নবী মায়ার নবী কান্দে আর ডেকে বলে, সাহাবীরা রে, এমন করে গুনাহগার চিৎকার করে করে কাঁদবে, কিন্তু আপনজনেরা তার কোনো কাজে আসবে না, তার কোনো কাজে আসবে না। সেদিন সে পালাতেও পারবে না, দৌড়াতেও পারবে না, লুকাতেও পারবে না। এক কথায় ধরা দিতেই হবে, ইচ্ছে করুক আর না করুক, যেতে চাক বা আর না চাক। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, ও আমার সাহাবীরা, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। এমন করে যখন ওই গুনাহগার বেনামাজি পাপীকে যখন জান কব্জ করা হবে, তার এত কষ্ট হবে গো, এত কষ্ট হবে গো। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, একটা জ্যান্ত ছাগলের দেহ থেকে যদি চামড়াটা টেনে টেনে খোলা হয়, তার যে কষ্ট হবে, তার চাইতেও আরো লক্ষ কোটি গুণ কষ্ট ওই গুনাহগারের মৃত্যুতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কবরে রাজা কত কঠিন, আমি সইতে পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আমি সইতে পারিব না। দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদায় না। দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদায় না। আমার দয়ার নবী মায়ার নবী কান্দে আর বলে, ওরে আমার সাহাবীরা রে, ওই গুনাহগার জিহ্বাটা বের করে দিবে, চক্ষুগুলো বড় বড় করিয়া দিবে, আর চেষ্টা করবে আজরাইলের হাত থেকে বাঁচার জন্য। যতই চেষ্টা করুক, যতই মেহনত করুক, সেদিন আজরাইলের হাত থেকে বাঁচা আর সম্ভব না, সেদিন আজরাইলের হাত থেকে আর বাঁচা সম্ভব না। কেননা যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই মৃত্যু দিবেন কে? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। তিনি একদিন দরবারে বসা আছেন, এমন সময় তার এক উম্মত ডেকে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মৃত্যু বড় ভয় হয়, মৃত্যুকে বড় ডরাই, মৃত্যুর ভয় আমার অন্তরে আইসা গেছে, তাই আমারে এখান থেকে আপনি বাতাসকে হুকুম করেন, অন্য কোথাও যেন আমাকে রাইকা আসা হয়, দূরে কোথাও যেন রাইকা আসা হয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, এ বাতাস, মাওলা পাকের হুকুমে আমার এই উম্মতকে এখান থেকে তুমি দূরে সরায় নাও, অনেক দূরে রাইকা আসো, অনেক দূরে রাইকা আসো। তাই করা হলো। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকা বলে হাজির হয়ে গেল। ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবীর দরবারে হাজির হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কেন আসলেন? আজরাইল আলাইহিস সালাম বলছে, আমি বড় আশ্চর্য অবাক হইয়া আপনার দরবারে আসলাম।
কিসের জন্য আশ্চর্য হলেন, কিসের জন্য অবাক হলেন? আজরাইল আলাইহিস সালাম বলে যে এই মানুষটাকে কিছুক্ষণ পূর্বে আপনার দরবার থেকে অনেক দূরে রেখে আসা হলো বাতাসের মাধ্যমে। ওই মানুষটার মৃত্যু কিছুক্ষণ পরেই সেই স্থানে লেখা। আমি যখন আইসা দেখলাম ওই মানুষটা এখনো আপনার দরবারে, আমি মনে মনে চিন্তা করেছিলাম এই মানুষটার মৃত্যু তো এখান থেকে বহু দূরে, কেমন করে আমি তার জান সেখানে কব্জ করব? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আশ্চর্য হয়ে গেলাম আপনার কাছে যখন মনের চাওয়ার কথা পেশ করলো, এখান থেকে দূরে যাইতে চাই, দূরে কোথাও যাইতে চাই, বাতাসও সেই স্থানের মধ্যে তাকে রেখে আসলো। আজরাইল আলাইহিস সালাম সময় মতো ওই জায়গা মতোই তার জান কব্জ করে আসলো। আল্লাহ ডাক দে, ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও আমার গোলাম, ও দুনিয়ার মানুষ, শোনো, যেখানে তোমার মৃত্যু হবে সেই স্থানেই মৃত্যু হবে। যেই সময় তোমার মৃত্যু লেখা আছে সেই সময়ের মধ্যেই তোমার মৃত্যু হবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আবার বলছেন, ও আমার সাহাবীরা গো, শুনো শুনো, ওই গুনাহগার বাঁচার জন্য অনেক চেষ্টা করবে, লুকানোর জন্য অনেক চেষ্টা করবে। তার মুখ একবার ডান পাশে লুকাবে, আরেকবার বাম পাশে লুকাবে, আরেকবার কাপড়ের নিচে লুকাবে, আরেকবার চক্ষু বন্ধ করার চেষ্টা করবে। আমার দয়ার নবী, মায়ার নবী বলে সে কোনোভাবেই পালাতে পারবে না, কোনোভাবেই লুকাতে পারবে না। কেননা সেদিন আজরাইল আলাইহিস সালাম তার জান কব্জ করিয়া নিবে। আমার দয়ার নবী, মায়ার নবী বলে, উম্মত, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। মৃত্যু এত কঠিন, এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত কঠিন, এত কঠিন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কওমের কাছে যখন দাওয়াত নিয়ে গেল, কওম তাকে বলল, হে আল্লাহর নবী ঈসা, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই কবরে যে ঘুমায় আছে মানুষ, এখান থেকে তাদেরকে জীবিত করে দেখাও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম নিয়ে যখন কুম বিইজনিল্লাহ বলে ডাক দিল, ওই কবর থেকে মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়ায় গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই মৃত ব্যক্তি দাঁড়ানোর পর যখন তাকে প্রশ্ন করা হলো, থরথর করে কাঁপতেছে, প্রশ্ন করা হলো কেন কাঁপেন, কেন শরীর এমন ভাবে কাঁপতেছে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ওই কবরের ব্যক্তি ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, আমি এত ভয় পাইছি, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। যদি আমার আবারও মৃত্যু হয়, ওই মৃত্যুর ভয়ে আমি কাঁপতেছি। তাহলে মানুষের মৃত্যুটা কত কঠিন হবে, গুনাহগারের মৃত্যুটা কত কঠিন হবে। আমার দয়ার নবী, মায়ার নবী বলে, এরে আমার উম্মত, এইভাবে গুনাহগারদেরকে কঠিনভাবে মৃত্যু দেওয়া হবে, কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে মৃত্যু দেওয়া হবে। আর যদি লোকটা নেককার হয়, লোকটা যদি নেককার হয়, ইবাদত গুজারি হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওই লোকটা যদি নেককার হয়, ওই লোকটা যদি আমলওয়ালা হয়, তার মৃত্যুটা কত সহজ হবে। একজন দুধের বাচ্চা যেমন তার মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ওই নেককার মানুষটাও এমন ভাবে আরামে মৃত্যুর কোলে ঢলে পড়বে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরে রাজা,
কত কঠিন, সইতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। দুনিয়াতে নৌকা দায়া, দুনিয়াতে নৌকা দায়া, আখিরে কাঁদায়ো না। কবরে রাজা কত কঠিন, সইতে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কবরের আযাবের ভয়ে আল্লাহর নবীর সাহাবীরা কেমন করে ব্যবহার করতেন, কেমন করে কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ঘাস দেখে তিনি বসে যাইতেন, কান্না শুরু করতেন। সঙ্গী সাথীগণ বলতেন, আবু বকর কেন কান্দেন, কিসের জন্য কান্দেন, কি হয়েছে আপনার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি আবু বকর না হইয়া এই ঘাস হইতাম ভালো হইতো। বলতো, কেন গো, কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, এই ঘাসের কোনো হিসাব হবে না, পশু পাখি তাকে খেয়ে ফেলবে অথবা আগুনের লাকড়ি হয়ে যাবে, তার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। কিন্তু আমি আবু বকর, আমার জিন্দেগি যদি মাওলার রেজামন্দি মতো না হয়, মাওলার বিধান অনুযায়ী না হয়, তাহলে আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যার কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল বাইনার মধ্যে বর্ণনা করতেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানান, দুইটা গুণ নিয়ে যদি তারা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, দুনিয়া থেকে আসতে পারে, কবরের জগতে যাইতে পারে, ওই দুই গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তিদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন দেখি আবার মহান রব্বুল আলামিন ওই দুইটা গুণ কি কি বর্ণনা করেছেন। মহান রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল বাইনার মধ্যে সেই দুই গুণ আল্লাহ বর্ণনা করেন। ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে হলো আমল। যেই মানুষটা ঈমান আনয়ন করবে এবং সেই অনুপাতে আল্লাহর হুকুমগুলো পালন করবে, আল্লাহর হুকুমগুলো জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই মানুষগুলো আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বেশি দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কাফের বেঈমানেরা আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আচরণ শুরু করিয়া দিল। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে শত্রুতা আরম্ভ করিয়া দিল। শত্রুতার জেনে ধরে আল্লাহর নবীর দরবারে কিছু কাফের বেঈমানেরা নামে মুসলমান গ্রহণ করিয়া মুসলমানের ছদ্মবেশ ধরিয়া আল্লাহর নবীর কাছ থেকে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের ঈমান শিক্ষা নেওয়ার জন্য, নিজেদের ঈমান শিক্ষা নেওয়ার জন্য শিক্ষক হিসাবে নিয়ে আসলেন। আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দয়ার নবী, মায়ার নবী বলেন, আসেম তুমি যাও এই মানুষগুলোর সঙ্গে
দিকে যাও, যাইয়া ওই এলাকার মধ্যে কোরআনের দাওয়াত দাও, একত্ববাদের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের বেঈমানদের কথা অনুযায়ী 14 বেশ ধারণ করে তারা মুসলমান সাজিয়া তারা আল্লাহর নবীর কাছ থেকে যখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তাদের দেশে নেওয়ার জন্য, এলাকায় নেওয়ার জন্য নিয়ে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে যাওয়ার পর মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন ওই 14 বেশি মুসলমান যারা আসলেও মুসলমান নয়, কাফের বেঈমান, মুসলমানের রূপ ধারণ করিয়া, মুসলমানের বেশভূষা ধারণ করিয়া আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুখায় ফেলে দিল। বর্তমান সমাজেও দেখবেন কিছু নামদারি মুসলমান আছে, বেশধারী মুসলমান আছে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, অথচ কাফের মুশরিকদের সাথে তাদের সম্পর্ক। জোরে বলেন এমন নামদারি মুসলমান এই সমাজে আছে না? না। গত 2 দিন আগের ঘটনা, বাংলাদেশে চট্টগ্রামে যখন আপনার আমার উপাসনালয় আল্লাহর ঘর মসজিদে হামলা হয়, আল্লাহর ঘর মসজিদে গত 2 দিন আগে যখন ইসকনরা আক্রমণ করলো, ইসকনরা আঘাত করলো, মসজিদ যখন ভাঙচুর করতেছে, এমন সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, যিনি একজন মুসলমান, যিনি এক আল্লাহে বিশ্বাসী, আমার নবীকে নবী বলে মানে, কোরআনকে জীবন সংবিধান হিসাবে মানে, ওই অ্যাডভোকেট সাইফুল ভাই তিনি ইসকনের সদস্যদেরকে বলতেছিলেন, তোমরা আমাদের উপাসনালয়গুলোতে কেন হামলা করো? আমরা না গত কয়েকদিন আগে তোমাদের মন্দির পাহারা দিলাম? জোরে জোরে বলেন ঠিক কিনা? আমরা তো তোমাদের উপাসনালয়েতে আঘাত করি নাই, বরঞ্চ তোমাদের উপাসনালয় মন্দিরগুলো যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, উপাসনালয়ে যেন কোনো রকম ভাঙচুর না হয়, এই কারণে আমরা রাতের পর রাত জেগে তোমাদের মন্দির পাহারা দিলাম। তোমরা কেন আমাদের উপাসনালয় ভাঙ্গো? তোমরা কেন আমাদের মসজিদ ভাঙ্গো? তোমরা কেন আমাদের মসজিদের উপর আক্রমণ করো? অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই যখন ওই ইসকনের লোকদের সঙ্গে এমন ভাবে কথা বলতেছিল, কিন্তু ইসকন জঙ্গি গোষ্ঠী এই কথা না শুনিয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়ের উপর তারা ঝাঁপায়া পড়ল। শুধু তাই নয়, ভিডিওটা দেখলে ঠিক থাকতে পারবেন। আল্লাহু আকবার। অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে যখন আঘাত করে সারাটা শরীর রক্তাক্ত করে দিল, তিনি যখন বুঝাইতে চাইছিলেন, দেখো কত কয়েকদিন আগেও আমরা মুসলমানরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, রাতের পর রাত জেগে, দিনের পর দিন কষ্ট করে। শুধু তাই নয়, বাংলাদেশে যেন কোনো রকম সংখ্যালঘু কষ্ট না পায়, সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত না হয়, হিন্দু ভাইদেরকে পাহারা দিলাম, আজকে তার বিনিময়ে তোমরা আমাদের মসজিদ ভাঙো, এটা কেমন ব্যবহার? আল্লাহু আকবার। অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই যখন এমন ভাবে বুঝাইতে লাগলো, ওই হায়ানার দল, ওই কুকুরের দল অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই কথা না শুনিয়া বরঞ্চ আঘাতের পর আঘাত শুরু করে দিল, সারাটা শরীর রক্তাক্ত করে দিল। এক পর্যায়ে সে আদালত চত্বরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে দিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মুসলমান, এই কারণে শুধু এখানেই শেষ নয়, যে ইসকন জঙ্গি সংগঠন আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে তারা রক্তাক্ত করার পরও ক্ষান্ত হয় নাই, মার্ক দেওয়ার পরও ক্ষান্ত হয় নাই, আদালত চত্বরে জবাই করে দিল একমাত্র আল্লাহর ঘরের পক্ষ নেওয়ার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরের প্রতি আপনার আমার হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশ না বিশ্বের যে কোনো প্রান্তরে মসজিদ থাকুক না কেন, সেটার মধ্যে আপনার আমার হক আছে না নাই? বিশ্বের যে কোনো প্রান্তরে কোনো একটা মসজিদে যদি আঘাত আসে, আপনার আমার হৃদয়ে যদি দুঃখ না হয়,
আপনার আমার হৃদয়ে যদি কষ্ট না হয়, আপনার আমার হৃদয়ে যদি রক্তকরণ না হয়, তাহলে তো আপনি আমি ইমানদারি হতে পারলাম না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কেননা মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আর আমাদের রব কে? জোরে বলেন কে? আর আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, তাহলে আল্লাহর ঘর হেফাজতে আমাদের দায়িত্ব আছে না নাই? অ্যাডভোকেট সাইফুল ভাই আল্লাহর ঘরের পক্ষ নিয়ে কথা বলল, আর ইসকন জঙ্গি সংগঠন অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়ের গায়ে আঘাত শুরু করলো, কুপাইতে আরম্ভ করলো, সারাটা দেহ রক্তাক্ত করে দিল। শুধু তাই নয়, আদালত চত্বরে জবাই করে দিল। কিন্তু বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় বেদনার বিষয়, আমার বাংলাদেশের কিছু মুসলমান, নামদারি মুসলমান, ছদ্মবেশী মুসলমান, লেবাসদারি মুসলমান, ওই জঙ্গি সংগঠন ইসকনের পক্ষ নিয়া তারা ইসকনদেরকে আমার দেশে রাখতে চায়। জোরে বলেন, এমন নামদারি ছদ্মবেশী মুসলমান আমাদের সমাজে আছে না না? আদালতে প্রস্তাব উঠেছে ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হোক, কিন্তু আমার বাংলাদেশের একটা বড় দল তারা বলছে না না, ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া ঠিক হবে না। রে মুসলমান, দল মত পড়ে আগে ইমানের বেলায় সবাই এক। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে মুসলমান, তুমি শুনে রাখো, তুমি যেই পার্টি করো না কেন, কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে না কোন পার্টি করো, কোন পার্টির নেতা ছিলা, কোন পার্টির কর্মী ছিলা, এই কথা তোমাকে বলা হবে না। আগে বলা হবে মার রব্বুকা ওমা দিনুকা, তোমার রবকে, তোমার দিনকে, তুমি দিনের জন্য কি করলা, তুমি দিনের পক্ষে ছিলা না বিপক্ষে ছিলা, তুমি দিনকে ভালোবাসতা না ঘৃণা করতা, তুমি দিনের কর্মী ছিলা না দিনের বাহিরের কর্মী ছিলা, এটাই হবে তোমার প্রথম প্রশ্ন। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা জিনিস তুমি চিন্তা করিয়া দেখো, যেই দলের ক্ষমতা টিকানোর জন্য, দাদা বাবুকে খুশি করার জন্য ইসকনের পক্ষ তুমি নিলা, অ্যাডভোকেট সাইফুল ভাই যিনি মসজিদের পক্ষ নিল তার বিপক্ষে চলিয়া গেলা, তাহলে তোমার ইমানকে তুমি প্রশ্ন করো, তুমি কত বড় ইমানদার নাকি কত বড় বেঈমান? তোমার মন বলে দিবে তুমি ইমানদার হতে পারো নাই। যদি ইমানদার হইতে পারতা, তাহলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের পক্ষ নিয়া জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধের পক্ষে তুমি রায় দিতা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ভয় পাওয়ার কিচ্ছু নাই, বিচলিত হওয়ার কিচ্ছু নাই। শুধু আমাদের সমাজেই না, ছদ্মবেশী মুসলমানরা, লেবাসদারি মুসলমানরা আমাদের সমাজেই শুধু ধোঁকা দেয় না, আল্লাহর নবীর জামানায়ও ছিল কি ছিল না? আল্লাহর নবীর জামানায়ও ছিল। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ওই কাফের বেঈমানেরা মুসলমানদের লেবাস ধরিয়া, 14 বেশ ধারণ করিয়া দয়ার নবী মায়ার নবীর দরবারে যে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আসেমকে আমাদের সঙ্গে দেন। আল্লাহর নবী বললেন কেন? বলে আসেমের ভাষা সুন্দর, আসেমের বাচন ভঙ্গি সুন্দর, আসেম সুন্দর করে বুঝাইতে পারে, তাই আসেমকে যদি আমাদের সঙ্গে দেন, আমাদের এলাকায় ইসলাম প্রচার করা সহজ হবে। এমন ধোঁকা দিয়া কাফের বেঈমানেরা আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কিছু দূর নিয়ে গেল, সঙ্গে আরো কয়েকজন সাহাবীকেও নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, ওই কাফের বেঈমানগুলো আরো কয়েকশো কাফের বেঈমানকে আগে থেকেই খবর জানিয়ে রেখেছিল, আমরা আসেম সহ আরো অনেক মুসলমানকে আমাদের সঙ্গে নিয়ে আসতেছি, তোমরা প্রতিমধ্যেই থাকো, আঘাত করার জন্য প্রস্তুত হও, লাঠি সুটা নিয়ে তৈয়ার থাকো, অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত থাকো। মুসলমানদেরকে নিয়ে আসা মাত্রই তোমরা আঘাত করবা, প্রহার করবা। আমরা ইসকনের কার্যকলাপেও দেখলাম, তারা মন্দিরে মন্দিরে তারা
বিভিন্ন জায়গায় বড় বড় অগ্নি অস্ত্রগুলো তারা লুকায়িত রাখছে। যখনই কোনো হাঙ্গামা শুরু হয়েছে তারা অবাধে মুসলমানদের উপর গুলি চালাইছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইসকন শুধু আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করে নাই, গত কয়েক বছর আগে হাটহাজারীর কয়েকজন ছাত্রকেও গুলি করেছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে 14 বেশি মুসলমান, লেবাসদারি মুসলমান, নামে মুসলমান, গরু কাউরা মুসলমান, শুধু আমাদের যুগেই নয় আল্লাহর নবীর যুগেও ছিল। ভয়ের কিচ্ছু নাই, ভয়ের কিচ্ছু নাই। আল্লাহর নবীর দরবার থেকে যখন ধোঁকা দিয়া আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে প্রতিমধ্যে নিয়ে আটকে ফেলল, চতুর্পাশ দিয়ে বেষ্টন করে ফেলল, তাদেরকে ঘেরাও করে ফেলল। কাফের বেঈমানেরা বলতেছে, ও আসেম আমাদের হাতে ধরা দাও, তোমরা আমাদের সামনে আত্মসমর্পণ করো। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, এ কাফের বেঈমান, প্রথমত বিশ্বাসঘাতকতা করেছ, দ্বিতীয়ত তোমরা আমাদের ঈমান হরণ করতে চাও। শুনিয়া রাখো, আমাদের ভিতর যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, যতক্ষণ পর্যন্ত রক্ত সঞ্চার আছে, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের হাতে ধরা দেব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে ভাষণ দিয়ে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, যদি তোমাদের মরণ হয় এটা শাহাদতের সুধা পান করবা, জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। যদি আজকে তোমাদের জীবন চলে যায় শাহাদতের মর্যাদা অর্জন করবা। ভয়ের কিচ্ছু নাই, ভয়ের কিচ্ছু নাই। সাহাবায়ে কেরামরা তাদের সঙ্গে থাকা তীর ধনুক দ্বারা মক্কার কাফের বেঈমানদের সঙ্গে লড়তে আরম্ভ করলো, তীর নিক্ষেপ করতে আরম্ভ করলো। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের সঙ্গে থাকা তীরগুলো শেষ হয়ে আসলো। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের আঘাতে, তীর বর্ষার আঘাতে রক্তাক্ত হইয়া জমিনে পড়ে গেল। জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের বেঈমানদের মুখ থেকে শুনতে পেয়েছিল, মক্কার এক কাফের যার নাম হলো সুলাফা, সুলাফা মানত করেছিল, যদি আসেমের মাথা কেউ কেটে এনে দিতে পারো, আসেমের গর্দান যদি কেউ কেটে দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে, এমন মানত করেছিল। শুধু তাই নয়, সুলাফা মানত করেছিল আল্লাহর নবীর সাহাবী আসেমের মাথার খুলির দ্বারা শরাব পান করবে, মদ পান করবে। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা মনে পড়ে গেল। জমিনের মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আল্লাহর কাছে দুই কানা হাত বাড়ায়া দিয়া আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া ডাক দেয়, মাবুদ, ও বাইতুল্লাহর মালিক, ওগো আমার মালিক, আমি যতদূর কাফের বেঈমানের জবান থেকে শুনতে পারলাম, সুলাফা মানত করেছে আমার মাথার খুলির দ্বারা শরাব পান করবে, আমার মাথার খুলির দ্বারা তা সে মদ পান করবে। ও মাবুদ, তোমার কাছে আমার জীবন সঁপে দিলাম, তোমার হাতে আমার জান, তোমার হাতে আমার প্রাণ। সম্মানের মালিক কে? আরো জোরে বলেন কে? আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি যদি আমাকে সম্মান দাও সম্মান পাবো, অসম্মান করলে অসম্মানিত হব। তুমি যদি আমার মাথা হেফাজত করো আমার মাথা হেফাজত হবে, আর যদি হেফাজত না করো ওই সুলাফা আমার মাথার কুলির দ্বারা শরাব পান করবে, মদ পান করবে। আল্লাহ ডাক দেয়, আসেম না 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 না, তুমি কান্না করিও না। যে সুলাফা ধোঁকা দিয়া তোমাদেরকে এমন বিপদের মধ্যে ফেলাইয়া তোমাদেরকে শহীদ করে দিয়ে যে দিচ্ছে, ওই সুলাফার হাতে তোমার মাথা পৌঁছাবো না, তোমার মাথার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলা তোমার লাগিও
কাঁদে আমার প্রাণ মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ আছো কত দূরে মৌলা দেখা দাও না মুরে মৌলা দেখা দাও না মুরে মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ আছো কত দূরে মৌলা দেখা দাও না মুরে মৌলা দেখা দাও না মুরে আকাশে সূর্য হাসে আধার যাই কেটে যায় বিরহে বুক ভাসে যদি তোমার দেখা পাই আকাশে সূর্য হাসে যদি তোমার দেখা পাই মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও এই অন্তর ঘুমরে মোরে মৌলা দেখা দাও না মুরে মৌলা দেখা দাও না মুরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহর জন্য যারা পাগল হয় সাহায্য করে কে আরো জোরে বলেন কে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর আমার মাওলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেন 3 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেন যেই মানুষগুলো আমার জন্য পাগল যেই মানুষগুলো আমাকে রব বলে স্বীকার করে যেই মানুষগুলো আমাকে অভিভাবক বানায় ওই মানুষগুলো যখন বিপদে পড়ে ওই মানুষগুলো যখন আমার কাছে হাত বাড়ায় ওই মানুষগুলো যখন আমার কাছে চাই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সাইরা সাইরা বলে মাওলা রে আমার মাতার হেফাজত যদি তুমি করো তাহলে হেফাজত হবে আর যদি হেফাজত না করো সুলাফা আমার মাতার খুলির দ্বারা শরাব পান করবে মদ পান করবে আমার মাওলা ডাক দেয় আসেম চিন্তা করিও না টেনশন করিও না তুমি আমার জন্য জীবন দিচ্ছ আমার জন্য জীবন উৎসর্গ করছো তোমার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় ওগো রব শুনো আমি আসেম জানি না তোমার কতটুকু রাজামন্দি হাসিল করতে পারলাম তোমার কতটুকু রেজাবন্দি হাসিল করতে পারলাম কতটুকু ভালোবাসা অর্জন করতে পারলাম কতটুকু মোহাব্বত অর্জন করতে পারলাম ও মাওলা আমি জানি না ও মাওলা আমি জানি না আমি জানি না তোমার রেজামন্দি কতটুকু হাসিল করতে পারলাম কতটুকু রেজামন্দি হাসিল করতে পারলাম কতটুকু ভালোবাসা অর্জন করতে পারলাম মাওলারে আমার জীবনে যদি ত্রুটি হয় তোমার নিজ গুণে আমারে ক্ষমা করিয়া দিও তোমার নিজ গুণে আমারে মাফ করিয়া দিও এই বলে আসেম যখন কান্দে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো যখন সারে রক্তাক্ত অবস্থায় আমার মাওলা ডাক দেয় আসেম না 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 কান্না করিও না যে আমি রবের ভালোবাসায় ঘর ছাড়লা বাড়ি ছাড়লা সব কিছু ছাড়লা আপনজন ছাড়লা মাতৃভূমি ছাড়লা একমাত্র আমি আল্লাহর ভালোবাসায় ও আসেম তোমার দুনিয়া থেকে আসতে দেরি হবে বিদায় নিতে দেরি হবে আমি আল্লাহর তৈয়ার জান্নাত পাইতে তোমার দেরি হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের বেঈমানদের হাতে বন্দী হয়েছিলেন কাফের বেঈমানরা যখন বলেছিল খুবাইব
তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। একটাই মাত্র রাস্তা তোমার সামনে আছে, ওই রাস্তা যদি তুমি গ্রহণ করো তাহলে জীবনে বাঁচতে পারো। খুবাইব বলেছিল কোন রাস্তা? কাফের বেঈমানরা বলেছিল তুমি যদি ঈমান সারিয়া দাও, মাওলাকে ভুলিয়া যাও, নবীকে ভুলিয়া যাও, তাহলে এখান থেকে বাঁচতে পারো, সসম্মানে বিদায় নিতে পারো। তোমার যা যা প্রয়োজন সব কিছু আমরা তোমাকে জোগাড় করিয়া দেব। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কাফের বেঈমানদেরকে বলেছিল, ওরে মক্কার কাফের বেঈমানেরা শুনো শুনো শুনো, আমি খুবাইবকে একবার কেন, শতবার কেন, হাজারবার যদি তোমরা মুক্তি দাও, হাজারবার যদি বাঁচায়া দাও, আর তামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি খুবাইবের হাতের মধ্যে দাও, শুনিয়া রাখো আমি খুবাইব আল্লাহর জন্য জীবন দিতে রাজি, কিন্তু দুনিয়ার ধন সম্পদের মুখে আমি পড়ব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার কাফের বেঈমানদের কেমন ভাবে জ্বালায় দিল, আমি মরতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি না, মরতে রাজি আমার নবীকে বলতে রাজি না, আমি মরতে রাজি আমার মাওলাকে বলতে রাজি না। এমন করে যখন খুবাইব স্পষ্ট ভাষায় জানায়া দিল, মক্কার কাফের বেঈমানগুলো ফাঁসির কাস্টে যখন ঝুলায়া দিল, আল্লাহর নবীর সাহাবী খুবাইব যখন ফাঁসির কাস্টে ঝুলে আছে, চতুর্পাশ থেকে মক্কার কাফের বেঈমানেরা তীর বর্ষা দিয়ে আঘাত করতেছে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর বর্ষার দ্বারা এত বেশি আঘাত করছিল যে আঘাতগুলো সারাটা দেহ চালনির মতো ছেদা করে ফেলেছিল, সারাটা দেহ চালনির মতো করে ফেলেছিল। রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকাইয়া ঠোঁটগুলো বিড় করিয়া আমার মাওলার ডাক দেয়, ও মাওলা, আমি খুবাইব জানি না তোমাকে কতটুকু ভালোবাসতে পারলাম, কতটুকু মহাব্বত করতে পারলাম, কতটুকু তোমার রাজামন্দি হাসিল করতে পারলাম, তবে মাওলা শুনিয়া রাখো, আমি খুবাইব একমাত্র তোমার ভালোবাসায়, তোমার মোহাব্বতে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, আপন মানুষ ছাড়লাম, আমার আত্মীয় স্বজন ছাড়লাম, সব ছাড়লাম, তোমার ভালোবাসায় পড়িয়া। আল্লাহ ডাক দেই, খুবাইব তোমার ভালোবাসার কথা বলার প্রয়োজন নাই, তোমার ভালোবাসার মাপ আমি আল্লাহ মেপে নিলাম, তবে খুবাইব শুনিয়া রাখো, আমি আল্লাহর ভালোবাসায় তুমি ঘর ছাড়লা, বাড়ি ছাড়লা, জন্মভূমি ছাড়লা, আপন মানুষ ছাড়লা, শুনিয়া রাখো খুবাইব আমি মাওলা তোমার প্রতি এত খুশি হইছি, এত খুশি হইছি, এত খুশি হইছি। এরে খুবাইব শুনো শুনো শোনো, দুনিয়া থেকে তোমার বিদায় হইতে দেরি হবে, আমি আল্লাহর তৈয়ার জান্নাত পাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং আমল করে, নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলে ওই মানুষগুলোকে জমিনের উপরে আসমানের নিচে সেরা বানায়া দেই। আল্লাহ বলেন শুধু সেরাই বানাই না, তাদের জন্য আমার কাছে জান্নাত নামক পুরস্কার রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে ফাঁসির কাস্টে ঝুলে আছেন, ঠোঁটগুলো বিড় করিয়া আল্লাহর কাছে আবার আরাধনা করেন, ওগো আমার প্রতিপালক, ওগো আমার রব, যেই নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি আমার নবীর দরবারে আমার বিদায়ের সালাম পৌঁছাইতে চাই। আমার আল্লাহ ডাক দেয়, জিব্রাইল
যাও 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 আমার বন্ধুর কাছে যাও, খুবাইবের বিদায়ের সালাম পৌঁছায়া দাও। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল সালাম দিয়া। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়া জিজ্ঞাসা করলো, জিব্রাইল কি সংবাদ নিয়ে আসলেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বড় কষ্টদায়ক সংবাদ। আল্লাহর নবী বলে, কেমন কষ্টদায়ক সংবাদ? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে মক্কার কাফের বেঈমানেরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিছে, রক্তাক্ত কইরা দিছে, সারাটা শরীরে আঘাত করতে করতে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তারপরও আপনি নবীর ভুলে নাই, আপনি নবীর ভালোবাসা ভুলে নাই, আপনি নবীর মোহাব্বত ভুলে নাই। বিদায়ের সালাম আপনার দরবারে পাঠাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারিয়েছে প্রাণ পাখি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? দিনেরই লাগিয়া নবী উহুদেতে যায়, দিনেরই কারণে নবীর দন্দন শহীদ হয়, দন্দন শহীদ হয়। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মুহাব্বত, শুনিয়া সেই সংবাদ কতই ছিল মুহাব্বত। সব দ্বন্দ্ব ভেঙ্গে ফেললেন ওয়াইসকুরুনি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। দয়াল নবী মায়ার নবী যখন এমন সংবাদ শুনলো, যখন হাউমাউ করে কাঁদতে আরম্ভ করিয়া দিল, আল্লাহ ডাক দেয়, জিবরাইল না 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 না, আমার বন্ধুরে কাঁদতে নিষেধ করো, সুসংবাদ দাও যে খুবাইব নিজের প্রভুকে ভালোবাসিয়া, নবীকে ভালোবাসিয়া, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করিয়া সব কিছু ত্যাগ করতে পারলো, জীবনের মায়া ত্যাগ করতে পারলো, হাসতে হাসতে শাহাদতের সুধা পান করলো। ওই খুবাইব দেরি হইতে, বিদায় হইতে দেরি হবে, তার মাওলার জান্নাত পাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার বলতেছিলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া, যেই মানুষগুলো ঈমান আনয়ন করে এবং নেক কাজ করে জমিনের উপরে আসমানের নিচে, ওই মানুষগুলো সেরা। বলেছেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ ডাক দেয়, আছে মনে আছে তো? তোমার মাতার হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ ডাক দেয়, আসাম চিন্তা করিও না। আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে, শ্বাসটা বের হয়ে যাবে যাবে উপক্রম, এমন সময় যখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে আছে, শ্বাস নিঃশ্বাসটা বের হয়ে গেল, শাহাদতের সুধা পান করলো, এমন সময় কাফের বেঈমানরা আয়েশা দেখে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা মাটির মধ্যে পড়ে আছে। তারা মনে আনন্দ মনে আল্লাহর নবীর সাহাবী আসেমের মাথা কেটে গর্দান কেটে নিয়া সুলাফার দরবারে জমা দিবে, 100 উট পুরস্কৃত পাবে, এমন আশা বুকের মধ্যে নিয়া আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটার জন্য যখন কাছে যায়, এবার তাকায়া দেখে ভিন্ন ঘটনা। কি ঘটনা? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা বিমরুল পোকা মতান্তরে মৌমাছি পোকা
এমন ভাবে চেয়ে রেখেছে, এমন ভাবে ঘিরে রেখেছে, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথা কাটা তো দূরের কথা, গর্দান কাটা তো দূরের কথা, আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের কাছে যাবে সেই সাহস পর্যন্ত পাইল না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা রাত্রির প্রবল বর্ষণে কোথায় যে ভেসে গেল, পরদিন আর কাফের বেঈমানেরা খুঁজে পায় নাই। এক কথায় আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা হেফাজত করেছিলেন কি? আরো জোরে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? তার একটাই মাত্র কারণ, তিনি ইমানদার ছিলেন, ইমানের সাথে সাথে আমল করেছেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? তিনি এক নাম্বার গুণ ঈমান এনেছিলেন, দ্বিতীয় নাম্বার গুণ মুআমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছিলেন, আল্লাহর হুকুম শিরোধার্য করে মেনে নিয়েছিলেন। যার কারণে আল্লাহর নবীর সাহাবী আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার কাফের বেঈমানদের হাতে তার দেহ থেকে মাথাটা না দিয়ে স্বয়ং আল্লাহ হেফাজত করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার।